মাশাআল্লাহ। আমি গররা পালি না, কিন্তু এই গররাটা আনার পরে ফুল মোল্টিংয়ে ছিল। কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি গররার প্রেমে পড়ে গেলাম। ভাই ব্রাদার যারা আছে তারা এর জন্য যদি একটা নর বা মাদি দিত, এর ব্যাপারটা আমি জানি না। মূলত হচ্ছে এটা রাজুর কবুতর, রাজু আনছে মনে হয় আরেকজনের কাছ থেকে। যাই হোক, কবুতরটা হচ্ছে নর দিলেও মারে, মাদি দিলেও মারে, আবার নিজেও মোল্টিং শেষ 10 পর হয়ে গেছে, বাচ্চা দিলেও মারে, মানে যাকে দেই ও তাকেই মারে। এখন আমি বুঝবো কীভাবে যে ও নর না মাদি? ওর আশেপাশে নর রাখছি, মাদি রাখছি, পাশাপাশি খাঁচায় সব টেস্ট করা শেষ, কিন্তু আসলে আমি বুঝলাম না যে ও নর না মাদি। ওর কাটা দেখলে আমার কাছে মনে হয় যে মাদি, ওরে দেখলেও মনে হয় মাদি, কিন্তু ওর ডাকের স্টাইল দেখলে মনে হয় নর, কিন্তু ডাকের যে সাউন্ড ক্রুম ক্রুম, ওটা মাদি ছাড়া তো অন্য কোনো কবুতর করে না। তাহলে এটা আরও সময় দিতে হবে, এছাড়া উপায় নেই। আর আরেকটা কথা, আমার এখানে যে নর একটা ছিল বড় সাইজের জুপ্পা মুজাওয়ালা বলতে আমার একটা কালো মুসালদম জুপ্পা মুজাওয়ালা মাকড়া একটা নর ছিল, ঠিক সেম ওর মতো করে ডাকতো। আমি ওর একটু ডাকায় দেখে তারপর বিস্তারিত আপনাদের বলি, তাহলে বুঝবেন ব্যাপারটা। এই দেখেন ওর ডাকের স্টাইল, দেখছেন? এখন আপনারা বলবেন যে ও নর, ও মারবে বেশি, ও ডাকাটাকে কম করবে। আচ্ছা, ও এখন এমন মার দিবে এই কবুতরটাকে, দেখছেন অবস্থা? এখন আপনারা সবাই বলবেন ও নর, তাই না? তো সেম নর আমার কাছে ছিল, তো সাজু ভাইয়ের বাসায় গিয়ে সেই নর ডিম দিয়ে ডিমে বসে আছে। ওটা আরও বড় সাইজ ছিল, তো পরবর্তীতে ও জোড়া নিছে 2 দশকের পরে, সাজু ভাইয়ের বাসায় ডিম নিয়ে বসে আছে। তো এখন আমি বুঝতে পারতেছি না ওর জন্য আমি নর কিনবো না মাদি কিনবো, কারণ আমি তো গররা পালি না। আমি কিনলে এক পিসই কিনবো, এক জোড়াই পালবো। এখন আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন, আমি আসলে বুঝতেছি না। এরকম সেম ওই মাদিটা, ওই নটটা ছিল আমার কাছে সেম, তো ওইখানে যে মাদি হয়ে গেছে। তো পাঠা কবুতরের একটা ঝামেলা। আসলে ও অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। গররা পালি না আসলে গররা এত দিন পরে আমার কাছে ভালো লাগলো। আচ্ছা, এখন ওরে মার খাওয়ার জন্য আমি রাখবো না, আমি এই গররাটাও দেখাই। এই গররাটা কত সুন্দর! এটা মনে করেন জন্মগত মাদি। এটা 6 পর থাকতেই হচ্ছে মুস্তির জন্য পাগল, মানে নর্মাল যে কবুতরগুলো হয় তাই। কিন্তু ওর সাথে আমি কারোর সাথে মিলাইতে পারলাম না। ও যারে পায় তারেই মারে, মাদি দেই নর দেই, যারে পায় তারেই মারে। ওর কথা যে মেরে পশম টশম উঠায় ফেলবে, দেখছেন পশমগুলো ছিঁড়ে ফেলতেছে, যারে মারবে পশম উঠায় ফেলবে। এখন এখানে যদি নর মাদি হয়ে থাকে, মাদি তো এটা শিওর, আর যদি ও নর হয়ে থাকে তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট হবে এটাই, কারণ আমার এই মাদিটা ফুল স্প্রিং, আর ও নাকি স্প্রিংয়ের ঘরের। ফরাদ, তারপর হচ্ছে রাজু, সবাই আমাকে বলছে এই 2 জনের হাত ঘুরে এই কবুতরটা আসছে। ওর সাথের যে বাচ্চাটা ছিল ওটা নাকি ফুল গলা কষা ছিল। তো এই 2টা জোড়া দিলে গলা কষা বাচ্চা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কালার কি হবে জানি না, কালারটা হয়তো বা নষ্ট হবে। যাই হোক, আমার গররার এইটা দেখে একটু জানাবেন। ভাঙ্গাচুরা গররা আমার কাছে ভালো কোনো কিছু নাই, গররা টাইপের কোনো কিছুই নাই ভালো। গররা আমি পালি না, এই 2টাই আছে আমার কাছে। কেমন লাগলো জানাবেন।